আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো জিগজ্যাগ মেশিনের টাইমিং কেন বারবার নড়ে যায়। কাজ করা অবস্থায়, রানিং অবস্থায় টাইমিং বারবার নড়ে যায়। যতই টাইমিং করেন বারবার নড়ে যাবে। তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন এই ভিডিওতে দেখতে পাবেন। তো ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে আমাদের জিগজ্যাগ মেশিনের হুক। তো হুকের নাট দেখেন সম্পূর্ণভাবে টাইট, দুইটা নাটই টাইট আছে। তারপর কি হয়, আমার রানিং অবস্থায় যখন আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করে তখন কি হয়, আমার হুকের টাইমিংটা অটোমেটিক নড়ে যায়। এখন টাইমিং নড়ে যায়, আসলে কি নড়ে যায়, আমার যে নিডল বারের যে হাইটটা আছে এই হাইটটা কিন্তু ঠিক থাকে। কি হয়, আমার যে এখানে হুক আছে, হুকের যে শেপ এই শেপ থেকে ঘুরে যায়, না হলে নাট লুজ হয়ে যায়। তো আসলে নাট লুজ হয় না, যখন টাইমিং নেওয়া যায় আমরা চেক করছি নাট লুজ হয় না, অন্য জায়গায় সমস্যা আছে। তো কোন জায়গায় সমস্যা আছে দেখেন। তো দেখেন, আমি আগে থেকে এটা 2-3টা নাট খুলে রাখছি ভিডিওটা শর্ট করার জন্য। তো আমি পুরোপুরি খুলে নিতেছি আপনাদের বোঝানোর জন্য। এখন দেখেন, এইখানে যে শেপটা আছে এটা হচ্ছে আমাদের হুকের শেপ, আর এখানে হুকের শেপের সাথে একটা গিয়ার, আর এইখানে হইতেছে মেইন শেপের সাথে এখানে একটা গিয়ার, 2টা গিয়ার। আর এইখানে যেটা আছে দেখেন, এইখানে কিন্তু 2টা পিনিয়াম, বড় বড় 2টা পিনিয়াম আছে। তো এই পিনিয়ামটা হইতেছে আমাদের একদম মেন শেপের সাথে চলে আসে, একদম অয়েল সেল পর্যন্ত চলে আসে মেন শেপের সাথে। এটা হইতেছে আমাদের মেন শেপের পিনিয়াম, আর উপরে এটা হইতেছে ছোট্ট আর একটা পিনিয়াম, এটা হুকের সাথে গেছে। তো এখন আমরা একটা জিনিস চেক করলাম, এই যে আমার যে হুকের যে নাটগুলো আছে এটার ভিতরে আমি একটা এলকি ঢুকাইলাম। এলকি ঢুকানোর পরে আমার যে এইখানে হ্যান্ড পুলি আছে, এই যে হ্যান্ড পুলিটা, এটা আমি শক্ত করে ঠিক এভাবে চাপ দিয়ে ধরছি যাতে আমার হ্যান্ড পুলি না নড়ে। তারপরে আমার এই যে হুকের এইখানে আছে দেখেন, আমার হ্যান্ড পুলি কিন্তু নড়তেছে না। এই নিডল বারের দিকে একটু খেয়াল করেন। আমি মেশিনটা কাট করে নিই, সোজা করে নিলাম। তো দেখেন, এই যে আমার নিডল বার কিন্তু আমি এই যে আমার নিডল বার কিন্তু দেখেন আমি এক জায়গায় রাখছি। আর দেখেন, এই যে আমি আমার গা শক্তি দিয়ে ঘুরাইলে কিন্তু আমার দেখেন হুকটা কিন্তু ঘুরতেছে, কিন্তু আমার নিডল বার কিন্তু এক জায়গায় আছে। এখন এই যে লুজটা, এটা কোন জায়গা থেকে হয়েছে, এই যে এই লুজটা দেখছেন, আমার হুক কিন্তু ঘুরতেছে, কিন্তু আমার নিডল বার কিন্তু এক জায়গায় স্টপ হয়ে রয়েছে। এখন এই জিনিসটা দেখতে হবে আমার, এই যে আমি এখানে নাটগুলো খুলছি, নাট খোলার পরে আমার এইখানে যে গিয়ারগুলো আছে, আমি এই গিয়ারের নাটগুলো দেখেন, এই দেখেন আমার এইখান থেকে কিন্তু সব ঠিক আছে, কিন্তু হইতাছে কি, আমি প্রত্যেকটা গিয়ারের নাট চেক দেওয়া লাগবে। আমার চেক দিয়া আমার যে এই যে মেন শেপের সাথে এখানে একটা গ্রুপ আছে, নাটের একটা গ্রুপ আছে, আপনাদের খুলে দেখাই। এটা কি হয়, অনেক সময় চলতে চলতে গ্রুপ থেকে সইরা যায়। এখানে 2টা নাট আছে, আমি আপনাদের বোঝানোর জন্য 2টা নাটই খুলে নিলাম। এখানে যে গ্রুপটা আছে, এই দেখেন, এই যে আমার শেপের সাথে যে গ্রুপ দেখছেন, এই গ্রুপটা এই দেখেন চলতে চলতে কি হয়, এইখানে চলে আসে। দেখেন এই যে নাটটা স্লিপ কেটা ঠিক এই জায়গায় চলে আসছিল, নাট কিন্তু মোটামুটি টাইট ছিল দেখছেন। এই গ্রুপে যখন আপনার নাটটা না থাকবে তখন কিন্তু এরকম আপনার বারবার সমস্যা হবে।
টাইমিং বারবার নড়ে যাবে। হালকা টাইট থাকে কিন্তু বোঝা যায় না। যদি এলকি দইরা আপনারা এইভাবে গা শক্তি দিয়ে নাড়ান তাহলে এই সমস্যাটা কিন্তু আপনারা খুব সহজে ধরতে পারবেন। এখন আমি এই যে গ্রুপ আনছি, গ্রুপে আয়না প্রথম স্ক্রুটা আমি ভালোভাবে টাইট দিয়ে দিব। তো দেখেন আমি গ্রুপে রাখা আমি গ্রুপে রাখা যাতে আমার গ্রুপটা যাতে না নড়া যায় সেদিকে সবাই একটু ভালোভাবে খেয়াল রাখবেন। তো আমি গ্রুপে রাখা ভালো করে টাইট দিয়ে দিব। আর একটা নাট যে আছে এটার কিন্তু কোনো গ্রুপ নাই, তো এই নাটটা লাগাই দিবেন। তো এই নাটটাও ভালোভাবে টাইট দিয়ে দেবেন। টাইট দেওয়ার পরে দেখেন আগে আমার যে সমস্যাটা হয়েছে এখন কি ওই সমস্যাটা হয় কি না। তো দেখেন আগে আমি কিন্তু এরকম গাওয়ার শক্তি দিয়ে নাড়াইলে কিন্তু আমার হুক নড়া যেত, হুকের শেপ নড়া যেত, নিডল বার জায়গায় থাকতো। কিন্তু দেখেন এখন কিন্তু আমার তা হইতাছে না, হুকও নড়তাছে প্লাস নিডল বারও নড়তাছে। অতএব যদি আপনার এরকম থাকে তাহলে টাইমিং নড়ার কোনো সম্ভাবনাই নাই। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন আপনাদের রানিং মেশিনে যদি বারবার টাইমিং নড়ে যায় কোথায় সমস্যা হইতে পারে। তো এটা দেখে সমাধান করতে পারবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।